ওই প্রেমিক পুরুষের স্মরণে এই দিনটাকে পালন করা হয়। যেটার গোড়ার মধ্যে হইল পৌত্তলিক, যেটার মাঝখানে হইল খ্রিস্টানরা, যেটার শেষে হইল একজন কি হারাম সম্পর্কে থাকা একজন প্রেমিক। আর সেইটাকে আমাদের মুসলমান যুবকরা সেই দিনের অপেক্ষায় থাকে সারা বছর, কবে আসবে ভালোবাসা দিবস। আরে বেটা, ভালোবাসতে দিবস লাগে নাকি? এখন তো ভালোবাসা নাই, ভালোবাসা উঠা গেছে মানুষের অন্তর থেকে। এই জন্য ভালোবাসার জন্য নির্দিষ্ট দিবসের প্রয়োজন হয়, তাহলে ভালোবাসার কোনো দিবস লাগে নাকি আমার? তো এই যে এই বেহায়াপনা দিবস, ব্যভিচার দিবস, ভ্যালেন্টাইন্স ডে, এইটার উৎপত্তি আসলে কোত্থেকে, এইটার ভিত্তিটা কি, কোত্থেকে আসলো এটা? তো ইম্প্যাক্ট ইন্টারন্যাশনাল পত্রিকার মধ্যে প্রকাশিত ডক্টর খালেদ বেগ, যদি ভুল না করে থাকি, তিনি যে লেখাটা লিখছেন সেটা থেকে সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলি যে এটা আসলে কোত্থেকে আসলো। আপনার খ্রিস্টপূর্ব 4 শতক পূর্বে আপনার তৎকালীন লোকদের প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা দেবতা ছিল। আলাদা আলাদা কি ছিল? দেবতা ছিল। বৃষ্টির দেবতা ছিল, নদীর দেবতা ছিল, উর্বরতার দেবতা ছিল, ভালোবাসার দেবতা ছিল। তো এই উর্বরতার একজন দেবতা ছিল যার নাম হচ্ছে লুপারকাস। যার নাম হচ্ছে কি? লুপারকাস। তার সম্মানে 14ই ফেব্রুয়ারি এই দিবসটি পালন করা হইত। ওই দিবস পালনের মূল আকর্ষণ ছিল আপনার 14ই ফেব্রুয়ারিতে লটারি হইত। কি হইতো? লটারি হইত। যুবতীদের নাম থাকতো ওই লটারির মধ্যে। কি থাকতো? যুবতীদের নাম থাকতো এবং যুবকরা গিয়ে সেই নামগুলো তুলত। তো যেই যুবকের ভাগে যেই মেয়ে পড়তো ওই মেয়েকে আগামী বছর 14ই ফেব্রুয়ারি পর্যন্ত কি করতো? ভোগ করতো। নাউজুবিল্লাহ। তো তখন ওই দিবসটার নাম ছিল লুপার কালিয়া। ভ্যালেন্টাইন্স ডে নাম ছিল না। তো পরে যখন খ্রিস্টান ধর্মটা ভালোভাবে আসলো বা খ্রিস্টান ধর্মের বিষয়গুলো যখন আবার মানুষের মধ্যে চর্চা শুরু হইল, তখন তারা এটাকে বন্ধ তো করতে পারে নাই, একটু সংস্কার করার চেষ্টা করছে। তারা ধর্মীয় গুরু যারা ছিল বা ভালো মানুষ একটু যারা ছিল তারা চেষ্টা করছে। তো চেষ্টা করে খুব একটা কাজ তারা করতে পারে নাই। তারা ওই লুপার কালিয়া নাম থেকে সেন্ট ভ্যালেন্টাইন নাম, এই নামটা শুধু পরিবর্তন করতে পারছে, কিন্তু নোংরামিটা কি করতে পারে নাই? পরিবর্তন করতে পারে নাই। তো খ্রিস্টানরা এসে কি নিয়ম করলো যে এখন থেকে লটারির মধ্যে আর মেয়েদের নাম থাকবে না, লটারির মধ্যে যুবকদের নাম থাকবে এবং লটারিটা তুলবে হচ্ছে ধর্মযাজক যারা আছে, পাদ্রী বা তাদের ইমাম সাহেব বলতে পারেন, বোঝানোর জন্য বললাম। তাদের উপাসনালয়ের মধ্যে যারা গুরুজন আছে, হ্যাঁ, তারা লটারিটা তুলবে, অথবা তাদের গুরুজনদের নাম থাকবে লটারিতে, যুবকরা তুলবে। ধরলাম যে যুবকরা এখন মেয়েদের জায়গায় তাদের ধর্মযাজকদের নাম তুলল। যেই ধর্মযাজক বা যেই ইমামের নাম আসবে সেই ইমামের সাথে 1 বছর পর্যন্ত তাকে থাকতে হবে, তার সাথে সাধনা করতে হবে। তাহলে সে যদি একজন ভালো মানুষের সাথে থাকে তাহলে সেও কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। তো পরবর্তীতে এতটুকু পরিবর্তন হইল। এই খারাপ একটা জিনিসকে একটু পরিবর্তন কইরা ভালো কাজে ব্যবহার করার প্রবণতা, এটা সেই তখন থেকেই চলতেছে, কিন্তু এটার আসলে কোনো ফল পাওয়া যায় না। তো তারা যখন এই নিয়ম করলো, তো এই নিয়ম করার পরে ওই সেন্ট ভ্যালেন্টাইন নামটা আসলে কোত্থেকে আসলো, এই ব্যাপারে বলা হয় যে 270 খ্রিস্টাব্দে আপনার রোমানদের যে সম্রাট ছিল ক্লোডিয়াস, রোমানদের সম্রাটের নাম কি? ক্লোডিয়াস। সে একজন যুদ্ধবাজ সম্রাট ছিল, খালি কি করতো? যুদ্ধ করত। তো একবার সে একটা বিশাল আকারের একটা বড় ধরনের সেনাবাহিনী সে গঠন করতে চাইল। তো দেখা গেল যে যুবকরা কি করতেছে না? অংশগ্রহণ করতেছে না, জোয়ানরা অংশগ্রহণ করতেছে না। তখন তিনি নিয়ম করলেন যে যুবকদের বিবাহ শাদী এখন থেকে বন্ধ। তারা যদি বিবাহ শাদী করতে না পারে, সংসার যদি করতে না পারে, তাহলে তারা কি করবে? যুদ্ধে আসবে।
তো ওই সম্রাটের এই বিষয়ে যেই ব্যক্তি প্রতিবাদ জানায় সেই ব্যক্তির নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। তো সে যেহেতু সম্রাটের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করছে, সরকারের বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করলে কোথায় বলে? আয়নাঘরে বলে, জেলের মধ্যে বলে, তখনও ছিল স্বৈরাচার। তো তারে নিয়ে কি করছে? জেলে ভরছে। তো জেলে বইরা বিপদে পড়ছে বেটা আরেকটা। জেলে ভরার পরে ওই সম্রাটের মেয়ের সাথেই তার প্রেম, সম্রাটের মেয়ের সাথেই কি তার প্রেম। তো পরে ওই সেন্ট ভ্যালেন্টাইন নামক যেই লোকটা, তাকে এই 14ই ফেব্রুয়ারিতে কি করা হয়? মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখন থেকে তার স্মরণে, ওই প্রেমিক পুরুষের স্মরণে এই দিনটাকে পালন করা হয়। যেটার গোড়ার মধ্যে হইল পৌত্তলিক, যেটার মাঝখানে হইল খ্রিস্টানরা, যেটার শেষে হইল একজন কি হারাম সম্পর্কে থাকা একজন প্রেমিক। আর সেইটাকে আমাদের মুসলমান যুবকরা সেই দিনের অপেক্ষায় থাকে সারা বছর, কবে আসবে ভালোবাসা দিবস। আরে বেটা, ভালোবাসতে দিবস লাগে নাকি? এখন তো ভালোবাসা নাই, ভালোবাসা উঠে গেছে মানুষের অন্তর থেকে। এই জন্য ভালোবাসার জন্য নির্দিষ্ট দিবসের প্রয়োজন হয়, নাহলে ভালোবাসার কোনো দিবস লাগে নাকি আমার? দেখেন।